Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি একটা বিষয় আগে বলা হয়নি, ভুলে গিয়েছি, নতুন করে সেটা বলছি। সেটা হচ্ছে যে ড্রিম ইমেজ একাডেমিক লেসনগুলো যেভাবে 6 to 12 পর্যন্ত সাজিয়েছে, এই লেসনগুলো প্রত্যেকটাই যদি অ্যাডমিশন টেস্ট বা বিসিএস এর স্টুডেন্টও ফলো করে, আশা করি তারাও এখান থেকে অনেক উপকৃত হবে। এবং আমরা প্রত্যেকটা লেসন শেষে, 2-3টা লেসন শেষে একবারে আমরা আবার এগুলোর উপরে এমসিকিউটা দেখাই দিব যে কিভাবে এমসিকিউগুলো অ্যাডমিশন টেস্টে থাকে বা বিভিন্ন বিসিএসএ বা কম্পিটিটিভ এক্সামগুলোতে থাকে, প্রত্যেকটা ইনশাল্লাহ দেখাই দিব। তো যাই হোক, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস আরেকটা ইংরেজির, সেটা হচ্ছে অবজেক্ট। সেই অবজেক্টটা নিয়ে আজকে কথা বলবো। অবজেক্ট, যার অর্থ হচ্ছে কর্ম। ম্যাক্সিমাম স্টুডেন্টকে যদি প্রশ্ন করা হয় অবজেক্ট কি বা কিভাবে পাওয়া যায়, এটা সহজে কেউ বলতে পারে না। কেউ বলে স্যার বাক্যের শেষে থাকে, ভার্বের পরে থাকে, বিভিন্নভাবে বলে। তো যাই হোক, আমি বলবো অবজেক্ট কি। অবজেক্ট অর্থ কর্ম। এটা কি যদি আমরা বলতে চাই তাহলে সহজেই বলা যায় এভাবে যে একটি বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। এক্সাম্পল আমরা যদি দেই, যেমন মনে করো, ধরো আমি এখানে লিখলাম নীলা ইটস ফ্রুটস। তাহলে এখানে আমি যদি এখন প্রশ্ন করি যে নীলা কি খায়, এখানে ক্রিয়াপদ হচ্ছে ইট। ইটকে যদি প্রশ্ন করা হয় যে নীলা কি খায়, তাহলে এর উত্তরে সহজেই কিন্তু আসবে, সেটা হচ্ছে ফ্রুটস। তাহলে এই যে ফ্রুটস শব্দটা আসলো, এইটাই একটা অবজেক্ট। আবার আমি যদি এখানে লিখি রানা প্লেজ ফুটবল, আমি যদি এখানে বলি রানা প্লেজ ফুটবল, তাহলে রানা প্লেজ ফুটবল এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্রিয়াপদ হচ্ছে খেলা। তাহলে এখানে আমি যদি বলি রানা কি খেলে, তাহলে উত্তরটা আসতেছে ফুটবল। সুতরাং এখানে ফুটবল অবশ্যই একটা অবজেক্ট। ফুটবল অবশ্যই একটা অবজেক্ট। আবার আরেকটা প্রশ্ন যদি বা এক্সাম্পল যদি আমরা দেখি, উই নো হিম। এখানে আমি যদি নো ভার্বটাকে প্রশ্ন করি, কাকে চিনি বা জানি, তাহলে উত্তরটা হচ্ছে হিম। সুতরাং অবশ্যই এখানে হিম একটা অবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ওকে, ফাইন। এখন আরেকটা জিনিস আমরা এখানে দেখব যে অবজেক্ট কত প্রকার। আসলে ক্রিয়াপদের উপরে ডিপেন্ড করে অবজেক্ট বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। তন্মধ্যে আমরা বলবো অবজেক্ট প্রধানত 2 প্রকার। আমরা যদি কাইন্ডস নিয়ে আলোচনা করি, অবজেক্টের কাইন্ডস, তাহলে সেই ক্ষেত্রে বলবো 2 কাইন্ডস। এটা 2 কাইন্ডস। কি কি সেটা একটু বলছি আমি। সে বিষয় হচ্ছে 1 নম্বর ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কোনটা কি সে বিষয়ে একটু বলি। ডিরেক্ট অবজেক্ট এটি সাধারণত হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচক। ইনডিরেক্ট অবজেক্ট এটি সাধারণত ব্যক্তিবাচক। তাহলে আমরা খুব সহজেই যদি এইগুলাকে বলি যে ডিরেক্ট অবজেক্ট কাকে বলে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে অবজেক্টগুলো দ্বারা বস্তুবাচক বিষয়কে উপস্থাপন করা হয় বা কোনো বস্তুকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, সেই অবজেক্টগুলোকেই বলা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন কি আমি যদি বলি এখানে she plays ফুটবল বা ক্রিকেট, যেটাই আমি লিখি না কেন অসুবিধা নেই। এখন বিষয়টা হলো এখানে সে কি খেলে, ফুটবল অথবা ক্রিকেট, যেটাই হোক, তাহলে এটা দুটোই হচ্ছে বস্তুবাচক বিষয়। তাহলে অবশ্যই কি এইটা
ডিরেক্ট অবজেক্ট। আরো যদি বলা যায় কি হতে পারে, রিয়া রিডস আ নভেল। রিয়া কি পড়ে? আ নভেল, একটি নভেল, উপন্যাস পড়ে। তাহলে এটাও কি? বস্তুবাচক। সুতরাং এই যে বস্তুবাচক বিষয়গুলো যখন উপস্থাপন করতেছি, তাহলে এই অবজেক্টগুলোকেই বলা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। এখন আমরা আসি ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টগুলো কি? ইনডিরেক্ট অবজেক্টগুলো হচ্ছে যে অবজেক্টগুলো দ্বারা ব্যক্তিবাচক বিষয়কে উপস্থাপন করা হয় বা ব্যক্তিবাচক বিষয়কে প্রকাশ করা হয় বা লেখা হয়, সেই অবজেক্টগুলোকেই বলা হচ্ছে সাধারণত কি? ইনডিরেক্ট অবজেক্ট। এক্সাম্পল, যেমন আমি যদি বলি মাদার লাভস মি, তাহলে মা কাকে ভালোবাসে? আমাকে। তাহলে এই যে আমাকে, এটা একটা অবজেক্ট এবং সেটা কি? ব্যক্তিবাচক। তাহলে এটা অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট, যেটা এখানে প্রকাশ পাচ্ছে। আর কি লেখা যায়? she knows him। আমরা যদি বলি সে কাকে চিনে? হিমকে চিনে। তাহলে এই যে হিম, এটাও ব্যক্তিবাচক। সুতরাং এই ব্যক্তিবাচক অবজেক্টগুলোকেই বলা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে রাখা ভালো, যেটা পরবর্তীতে কাজে লাগবে, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট এর দুটোই একই ধরনের বাক্যে ব্যবহার হয়। সেই ক্ষেত্রে সবসময় ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসে, ডিরেক্ট অবজেক্টটা পরে বসে। এবং এরকম অসংখ্য বাক্য আছে যেখানে একই সঙ্গে ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট একই বাক্যে ব্যবহার হতে পারে। আমি একটা এক্সাম্পল হিসাবে যদি এখানে বলি একই সঙ্গে দুটো অবজেক্টের, তাহলে সেই ক্ষেত্রে একটু বলবো এরকম, যেমন ফাদার gave me a book। ফাদার gave me a book। এখানে ক্রিয়াপদকে যদি আমি বলি বাবা কাকে দিয়েছিল বইটা? আমাকে। তাহলে এটা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি। আবার কি দিয়েছিল বাবা? বই। তাহলে এটা কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি। সুতরাং এখানে আমরা দেখতেছি একই সঙ্গে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট দুটোই ব্যবহার হয়। এরকম আরো একটা বাক্য আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলা যাবে, খুব কমন একটা বাক্য যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি বা পড়ে আসতেছি, কিন্তু কখনো হয়তো বা অবজেক্ট খেয়াল করিনি। সেটা কি? যেমন দ্য কাউ গিভস আস মিল্ক। এটা অনেক ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, বাট এভাবে হয়তো আমরা কেউ অবজেক্টটা রিসার্চ করিনি, তাই আমরা খুঁজে পাইনি। যেমন কাকে দেয় গাভী? আমাদেরকে দেয়। তাহলে এটা কাকে দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি? আস। তার মানে এটা একটা অবজেক্ট। কি দেয়? মিল্ক। এটা কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। সুতরাং এখানেও দুটো অবজেক্ট। এভাবেই আমরা দেখব যে একই বাক্যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট উভয় অবজেক্টই থাকতে পারে এবং এরা সবগুলোই পরবর্তীতে গ্রামারে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে, যার জন্য আমাদের আগেই জানা জরুরি। আল্লাহ হাফেজ।